নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবদ্ধ ৫, জানাচ্ছি বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও জমির মালিকানা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবদ্ধ সহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২৮ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার শাওঘাট এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বিসমিল্লাহ পাইকারি আড়তের মালিক সেলিম এবং ভাড়াটিয়া মুজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির দখল নিতে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।